আজকে কিছু হলেই কথা ওঠে সংস্কার সংস্কার সংস্কার। ভাই শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গেছে, একেবারে আর ভাল লাগে না এখন। কিন্তু আমার কথা হলো, সংস্কার যারা চাচ্ছেন তারা কি জানেন তারা কোন সংস্কারটা চান? আমার মনে হয় না। যারা করছেন তারাও কি বোঝেন বাংলাদেশি জনগণ কি চায়? আমার মনে হয় না। কারণ আমি গত কয়েকদিন ওনাদের এই সংস্কারের কিছু নমুনা আমি পড়েছি। এটা আমার কাছে ভালো লাগে নাই, আমার কাছে এটা ভালো লাগে নাই। আমি আবারও বলছি, সংস্কারের নমুনাটা ভালো লাগে নাই আমার কাছে। কারণ আমার মনে হয়েছে ওনারা বোঝাতে যাচ্ছেন যে সারা বাংলাদেশের জনগণ কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ সব কেউ ভালো লোক না, আর যারা তৈরি করছেন এই কী বলে সংস্কার যারা করছেন তারা সব ফেরেশতা আকাশ থেকে আসছে, এরকম একটা ভাবসাব লেখার মধ্যে আমি দেখলাম তো কয়েকদিনে। তো প্রিয় ভাইরা, আমি ওদের কর্মকাণ্ডে আমি একটু হতাশ। তাই আমি বলছিলাম যে বেশি কিছু বোঝার চেষ্টা না করে এই বাংলাদেশ যেভাবে চলছিল, শুধু হাসিনার অধ্যায়টা বাদ দেন না, হাসিনার 17 বছরের চ্যাপ্টারটা বাদ দিলে বাংলাদেশই খারাপ চলছিল। দেশনেত্রী বেগম খালেদার সময় দেশই খারাপ ছিল। হ্যাঁ বলতে পারেন, এই যে কিছুক্ষণ আগে আমার ছোটো ভাই মজনু বলল চরমনের পীর সাহেব, আমিও দেখেছি, কথায় বলতে চাই নাই। ওনারা আবার পীর সাহেব, আলেম মানুষ, ওনারা মিথ্যা কথা বলতে পারে না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সেই বক্তব্যটা আমি শুনেছি। উনি বলেছেন বিএনপিকে, তারেক রহমানকে, খালেদা জিয়াকে ওনারা আন্দোলন করে তাড়িয়েছেন। আমার কথাটা খেয়াল করবেন, বিএনপিকে, তারেক রহমানকে এবং খালেদা জিয়াকে ওনারা নাকি আন্দোলন করে তাড়িয়েছেন। আমি আলেম সাহেবকে জিজ্ঞেস করতে চাই, ভাই এটা কবে, কোন কালে আপনি স্বপ্ন দেখেছিলেন? বিএনপি যেদিন 1996 সালে বিএনপি ক্ষমতা হস্তান্তর করেছিল রাষ্ট্রপতির কাছে, তারপর আসলো 1/11। আমি খুব শর্টকাট বলছি, মাঝে অনেক কথা বললাম না। 96-এর পরে আওয়ামী লীগ ক্ষমতা আসছিল, তারপর আবার 2001 সালে বিএনপি ক্ষমতায় আসে। একটা বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হয়। তাহলে কি আমাদের এই আলেম অর্থাৎ ফয়জুল হক, কি নাম, ফয়জুর রহমান সাহেব নাকি ফজলুল করিম সাহেব কি বলতে চাচ্ছেন যে তিনি হাসিনা যে ভাষায় বলেছিল 1/11 আমরা এনেছি, উনিও তার শরিকদার ছিলেন?